হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি অ্যান্ড ট্রাভেল। সো আজ অনেক দিন পরে আমি একটু এই ওয়েদারে যাব ঘুরতে, মানে আজ আমি যাচ্ছি আপসাইড ডাউন হাউসে। আর তোমরা নিশ্চয়ই আপসাইড ডাউন হাউস শুনে বুঝতে পারছো একটু একটু কি হতে পারে। হ্যাঁ, আজ আমি যাচ্ছি এমন একটা ঘরের মধ্যে যেখানে সবকিছু উল্টো। আমিও লাইফে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করবো, আমি কোনোদিন যাইনি, শুধু দেখেছি। তো চলো যাওয়া যাক আর নতুন কিছু এক্সপিরিয়েন্স নিজের এই মাইন্ডে, নিজের মেমোরিতে নেওয়া যাক। তো চলো আর তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর ভিডিওটা পুরো দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, কমেন্ট করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। চলে এসেছে আমাদের লিফট। আর এখানে সব জুতো খুলেই ঘুরতে হয়, তো আমিও খুলেই নিচ্ছি। সো গাইজ, আমি চলে এসেছি এখন আপসাইড ডাউন হাউসে। আর তোমরা দেখতেই পাচ্ছ দাঁড়াও, ওই জায়গাটা যাবো তো। গাইজ, এখানে সবকিছু উল্টো, মনে হচ্ছে কি উল্টো বাড়িতে এসেছি। এত সুন্দর ভাবে ডিজাইন করেছে। দেখো সবকিছু, টিভিটা উল্টোই রাখা, এখানে দেখো, এখানে নাম লেখা, টিভিটা উল্টো। এইখানে দেখো লাইট ল্যাম্প গুলো উল্টো ভাবে রাখা, এখানে পেন্টিং গুলো উল্টো ভাবে রাখা, পুরো উল্টো, এখানে পুরো ডাউন। সিরিয়াসলি বুঝতে পারছি কিভাবে বুঝবে গাইস, এটাও উল্টো। এরকম ভাবে করবো একটা ভিডিও। পুরো দেখো তোমরা, পুরো সুইচ বোর্ড গাইস উল্টো করে রাখা। ক্যান ইউ ইমাজিন? এই বসার জায়গা সিটটাও উল্টো করে রাখা, এই ড্রেসিং টেবিলটা উল্টো করে রাখা। কি সুন্দর লাগছে এগুলো, হেবি সুন্দর এই ডিজাইন গুলো। আর সব থেকে ইম্পর্টেন্ট, চাইলেও ধরতে পারছি না, কি অবস্থা, কি কপাল আমার। চাইলেও বেডে শুতে পারছি না, বিছানার চাদর ভেরি কালারফুল। ওখানে তো বসাই যাবে না, শোয়া তো বহুত। পাশের যে ল্যাম্পটা, সেটাও। এই কার্পেটটা পর্যন্ত উল্টো করে রাখা, কার্পেটটা দেখো। চলো এখানে এইটা খুলে দেখি, এখানে এগুলো খোলা যায়। জামা কাপড় দেখো উল্টো ভাবে রাখা, এদিকে দেখো জামাটা উল্টো ভাবে রাখা, গাইস জামাটা উল্টো ভাবে রাখা। ঘড়িটা উল্টো ভাবে রাখা আছে, 3টে 12, এখানে এখানে 3টে আর উল্টো ভাবে রাখা আছে। যাই হোক, তো চলো অন্যদিকেও যাওয়া যাক। সো গাইস, এখানে অনেক ইনস্ট্রাকশনও দেওয়া আছে কিভাবে তোমরা করবে। এই যে দেখো, এমনি এখন আমাদের মুখটা দেখো, শাওয়ার, ওয়াশিং মেশিন গাইস, বেসিন দেখো। চলে এসেছি স্টাডি রুমে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সবার ল্যাপটপ আছে। এখানে আমরা ল্যাপটপ করলাম, কাজ হয়ে গেল। এখানে মাউস আছে, মাউস দিয়ে করে নিলাম। এখানে আছে ল্যাম্প, যেটা লাইটের জন্য। আর এই যে সমস্ত বুক সেলফ, এটাও সাজানো আছে উল্টো রকম, বই রেখে রেখে উল্টো ভাবে। এখানে ওয়াইফাইটা উল্টো আছে, সুইচটাও উল্টো আছে, সুইচ বোর্ড সবকিছু উল্টো ভাবে লাগানো আছে। তো ক্রিয়েটিভিটি, আমি শুধু ভাবছি চেয়ারটাই দেখো, বসতে তো পারবো, কিভাবে বসবো, বসতে পারছি না। এখানে দেখো একটা ডাস্টবিন আছে, ফেল দিন। আর এটা হচ্ছে বাচ্চাদের বেডরুম। তো দেখো
এখানেও উল্টো করে বেড রাখা, এখানে সব উল্টো করে রাখা আছে। আর তো ধরতে পারা যাবেই না কখনো। ফুটবল ম্যাট্রিক্স আছে এখানে, সব কিছু হচ্ছে সিঁড়ি গাইজ, তো ওঠা তো যাবেই না। দাঁড়াও দেখো এই যে কিচেন, এখানে আছে বেসিন, এই বেসিন বলছি সরি, এখানে আছে বেসিন, এখানে আছে ওভেন, চিমনি, মাইক্রোওয়েভ। আর এটা তো উল্টো, মানে খুলবো গাইস। এখানে একটু রুটি বেলেন, এখানে কাটবো, সুইচগুলো উল্টো আছে, খাতা খুন্তি বের করো। তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো ফ্রিজ, ফ্রিজটাও খোলা যায়, কারণ ফ্রিজটা উল্টো ভাবে রাখা। এখানে কি রাখবো, যাই রাখবো পড়ে যাবে এখানে, যাই হোক আটকে দিই। আর এখানে তো শো, কিছুক্ষণ আগেই বললাম এগুলি শো। ওই যে ওটাই করছি। এখন আমি চলে এসেছি খেতে, বাট আমি খেতে পারবো না, কারণ খাবার গুলো সব উল্টো, বসতেও পারছি না। চাইছি যে বসি, বুঝতে পারবো না কি অবস্থা, কি কপাল, মানে এত খাবার থাকা সত্ত্বেও আমি খেতে পারছি না। টয়লেট। সো গাইস এখন আমি আপসাইড ডাউন হাউস থেকে বেরোবো, কারণ এখন আমার পুরো আপসাইড ডাউন হাউসটা ঘোরা গেছে। আর এখন আমি একটু যাবো ঘুরতে বাইরে, তো চলো যাওয়া যাক। এখন আমি যাচ্ছি হচ্ছে নজরুল তীর্থে, ওখান দিয়ে বেরিয়ে, তো চলো যাওয়া যাক। আর আজকে দেখো সানডে বেরোবো, তো এখান থেকে অবশ্যই অনেক দূর হবে। আর ওয়েদার তো খুবই খারাপ। ওয়েদারের অবস্থা দেখো গাইস, আর এর মধ্যে এখানে ঘুরতে এসেছি, মানে কোনো মানে আছে? কারণ বাইরে থাকলে সেই বৃষ্টিতে ভিজতে হবে, আর এখান থাকলে অতটা বৃষ্টির কোনো প্রবলেম নেই। তো চলো যাই, ভেতরে কি কি আছে একটু ঘুরি। কাজ তো নেই কোনো, খেয়ে দে সানডে ফান্ডে করি, মানে ফান করি সানডের দিন। টানতে আমি চলে এসেছি এখন সিনেমা দেখতে। কি নাম সিনেমা? কি নাম সিনেমা? বেদা মুভি দেখতে আমি চলে এসেছি। আর এই ফার্স্ট আমি নজরুল তীর্থে আসলাম। তো আমার তো সিনেমা হলটা দেখে ভীষণ ভালো লাগছে, খুবই অল্প সিট আছে, অল্প মানুষের, খুবই সুন্দর সিনেমা হলটা। চলো এখন ভিডিওটা এখানেই শেষ করা যাক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সো টাটা।